ক্যাম্পেইন যেটা আছে আর কি, সেটা আমাদের এই 15 তারিখ থেকে চালু হয়ে এটা 30 তারিখ অবধি চলবে। তো সেখানে আমরা চেষ্টা করবো যতগুলো আমাদের যে ভিলেজ আছে, ট্রাইবাল ভিলেজ, টিটিআইডিসি ভিলেজেস যেগুলো আছে সেগুলি কভার করে আর কি, আইএসসি ক্যাম্পেইনের জন্য আর কি। আর যারা পিআরটিসি নাই, যারা এসটি সার্টিফিকেট নাই, যারা R1 নাই, তাদেরকে কিন্তু আমরা R1, এসটি, পিআরটিসি সবগুলো আমরা কিন্তু এর মাধ্যমে দেবো। আর সেই হিসাবে আমাদের টোটাল যে আমাদের ব্লকস আছে, সেখানে আমরা 24টা ক্যাম্প করার পরিকল্পনা আমরা করেছি আগামী মানে সানডেতে আর কি। মানে 15 তারিখে আমাদের একটা পরিকল্পনা আছে, আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল লঞ্চ একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, যেটা রাজস্বী হবে। আর আজকেই একটা মিটিং আছে, মানে আমাদের যে মানে স্টেট গভর্নমেন্ট আর মিনিস্ট্রি থেকে তারা একটা আমাদের সাথে একটা মিটিং দেবে, সেটা 5টায় আছে। আমরা কি পরিকল্পনা নিয়েছি সেটা আমাদেরকে একটু তাদের সামনে বিবরণ করতে লাগবে। এবং আশা করি আমাদের এই যে ডাচগো স্কিম যেটা আছে, সেটা আমাদের যে 15 তারিখ থেকে 30 তারিখের যে একটা আইসি ক্যাম্পেইন যেটা করতে যাচ্ছি, সেটা আপনাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছে, আপনাদের মাধ্যমে আমরা হয়তো যারা আমাদের জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারবো আর কি। থ্যাংক ইউ। মানে আমাদের জেলাতে ডকুমেন্টেশনসগুলো যেগুলো আছে, ডকুমেন্ট সবগুলো আমরা চেক করবো। আর জরুরি হতে একই দিনে আমরা সার্টিফিকেটগুলি দেবো। আমরা যদি মনে হয় যে দেয়ার ইজ সামথিং ভেরি লাইক ট্রিকি অর সামথিং দ্যাট সিমস ফিসি, তাহলে আমরা এটা রেখে দেবো আর কি। আমরা চেক করবো অবশ্যই, আমরা চেক না করে ফট করে দিলে তো প্রসিডিউরে মানা হবে। স্যার, বর্তমানে এই ইলিগাল মাইগ্রেশন ইস্যু নিয়ে একটা স্টেট ভিত্তিক ইস্যু আছে, এটা নিয়ে অনেকগুলি প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই সময় যখন ঠিক এই সময়টাতে যখন আপনারা ক্যাম্পগুলি করছেন, তাহলে এইগুলি নিয়ে কি জেলা যে আপনার আধিকারিক আছেন, সেই সময় কি স্টেটের সঙ্গে কোনো ইনভলভমেন্ট বা কোনো গাইডলাইন্স কোনো কিছু আছে, বা কোনো ইনস্ট্রাকশন কিছু কি আছে যেগুলি ফলো করতে হবে বা কিছু? তারা বলেছে আমাদেরকে ভালো করে যাতে আমরা সব কিছু চেক করি, গাইডলাইন যেগুলি আছে সেগুলি যাতে আমরা মানি। তার জন্য আজকে আবার 5টায় আমাদের আরেকটা মিটিং তারা নিচ্ছে, যাতে করে কোনো রকমের ভুল ভ্রান্তি যাতে না হয় আর কি। কারণ দেখেন এটা মানে সামটাইমস ইট বিকামস আ ইস্যু অলসো। তো আমরা চেষ্টা করবো যাতে করে এনি কাইন্ডস অফ ইস্যুস ডাজন্ট ক্রপ আপ আর কি। উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল। আমরা অলরেডি বিডিওদের সাথে আমরা মিটিং করেছি, লাইন ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছি, এসডিএমদের সাথে। আমরা এটাই বলেছি যে ইফ নেসেসারি প্লিজ টেক মোর টাইম, বাট ইট শুড বি ফুল প্রুফ, এটা আর কি। স্যার, এই যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেটা এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড স্কিমে আপনি লিখেছেন এমএন রেখা, সেই রেখায় 100 দিনের প্রকল্পে জনজাতি ভিত্তিতে আমরা দেখছি সেই এলাকাগুলোতে 100 দিনের কাজ হচ্ছে না। সে ব্যাপারে স্যার এই ক্যাম্পেইনিং এর মাধ্যমে কি ইনিশিয়েটিভ নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই এটা নেওয়া হবে। আর যদি মনে হয় আপনারা যদি মানে কোনো এরকম গ্রাম থাকে যেখানে 100 ম্যান্ডেটস পাচ্ছে না, অথবা দ্যাট রিকোয়ার্ড ম্যান্ডেটস অ্যাজ পার দ্য ম্যানরেগা অ্যাক্ট, এগুলো আপনারা দিয়ে দেন, আমি নিজেই দেখে নেবো এটা আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার।